কি ব্যাপার মাঙ্কু শোনা, তুমি মন মেজাজ খারাপ করে বসে আছো? কি হলো কি আমার পরাণের পাখি? কত সুন্দর লাগছে তোমাকে, যেন মনে হচ্ছে আসমান থেকে নেমে এসেছে ডানা কাটা পরি। বিউটিফুল। কি হলো, কথা বলছো না, মন খারাপ করে বসে আছো, কি হয়েছে কি? নিজেকে ভাগ্যবান মনে করছি নাকি এই পৃথিবীর সবচাইতে দুশ্চরিত্রহীন আর খারাপ নারী ভাবছি সেটাই বুঝতে পারছি না। কি এসব কুলক্ষণী কথা বলছো এই শুভ রাত্রিরে? এই ফুলসজ্জাটা হলে আমার জীবনে 3বার ফুলসজ্জা হবে, তাহলে আমি নিজেকে আর কি ভাববো তুমি বলো? তুমি হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভাগ্যবান আর রূপবতী সুন্দরী নারী। না হলে কি তোমার 3বার বিয়ে হয় বলো? 3বার বিয়ে হয়ে বলি কি আমি ভালো মেয়ে? অবশ্যই জানা মা, তুমি অবশ্যই ভালো মেয়ে। তুমি ভালো মেয়ে বলেই তো কোনো পুরুষ মানুষের মনকে ভাঙো না তুমি, যাতে সে পুরুষ মানুষ কষ্ট পাবে সেই জন্য তার কষ্টকে মেটাতে সে যা বলে তুমি তাতেই রাজি হয়ে যাও। তাহলে তোমার থেকে ভালো আর কে হয় বলো? প্রথম যখন তোমার জীবনে ফালতু আসে তখন তুমি ফালতুকে দেখে চিন্তা ভাবনা করেছিলে যে খেপাদুকু ছেলে, একে যদি আমি বিয়ে না করি এ চরম কষ্ট পাবে, কিন্তু তুমি তাকে বিয়ে করে নিলে। তুমি অবশ্যই ভালো। তারপরে ফালতুর সাথে সংসার করতে করতে ফুটুর প্রেমে পড়লে তুমি, ফুটুরা আর মন ভাঙলে না তুমি। তুমি দেখলে ফুটুর মন ভাঙবো, ফুটু কষ্ট পাবে, তার চেয়ে এক কাজ করি নিজের স্বামীকে ছেড়ে ফুটুকেই বিয়ে করলি। তাও তুমি ফুটুকে ভালোবেসে বিয়ে করে নিলে, তাহলে তুমি কত ভালো মেয়ে তুমি চিন্তা করো। তারপরে ফুটুর ঘর করতে করতে তুমি আমার প্রেমে পড়লে, আমারও মন ভাঙতে চাইলে না, তুমি আমাকেও বিয়ে করলে। তাহলে তোমার মতো ভালো মেয়ে কে আছে গো এই জগতে? আর কেউ নাই। সো বিউটিফুল, সুন্দরী রূপসী নারী তুমি। তোমার মতো সুন্দরী রূপসী নারী যদি পশ্চিম বাংলার ঘরে ঘরে একটা করে থাকতো, তাহলে আধেক রাত্রে বিয়ে বই দেখে কোনো ছেলেকে আর খাটের উপরে ব্ল্যাঙ্কেটে তলায় আর হ্যান্ডেল মারতে হতো না। সবারই মনকে জয় করে নিতে তুমি। তোমার মতো ভালো মেয়ে আছে কটা ঘর? আমার তো মনে হচ্ছে তুমিই আছো শুধু। সত্যি তুমি আমাকে এত ভালোবাসবে, এত আপন করে এত সুন্দর সুন্দর কথা বলবে আমি ভাবতেও পারিনি। তুমি আমার পরাণের পাখি, তোমাকে যদি ভালো ভালো কথা না বলি তাহলে কাকে বলবো আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি আমাকে কোনোদিনও ছেড়ে দিবে না তো, ভুলে যাবে না তো আবার? তোমার কারণে যদি আমার মৃত্যু আসে তাতেও আমি রাজি, কিন্তু তোমাকে কখনো কোনোদিনও ভুলে যাব না, শোনা বউ আমার। সত্যি বলছো তো তুমি? হ্যাঁ গো, যা বলেছি সবই আমার মনের কথা। আমিও কখনো কোনোদিনও তোমাকে ভুলে যাব না, সারা জীবন তোমার সাথে তোমার হাত ধরে থাকবো। তুমি এত দুষ্টু কেন গো? কেন মাঙ্কু শোনা? 6 মাস তোমার ঘরে থাকলাম, জান ভরে মন ভরে প্রাণ খুলে তুমি আমাকে কইলে, তারপরেও বিয়ে করে আমার সাথে ফুলসজ্জা করতে ইচ্ছা হচ্ছে তোমার? আসলে ব্যাপারটা হচ্ছে পুরুষ মানুষের মন হচ্ছে ঘোড়ার বাড়ার মতো, ও কখন যে থারো হয়ে যায় বোঝা মুশকিল। তাই নাকি? হ্যাঁ গো মাঙ্কু শোনা, এখন তো থারো হয়ে গেছে, এখন কি করবো? এখন আমি তোমার বউ, কি করবে কি না করবে তুমি জানো? তাই নাকি শোনা? উহুম, শুই পড়ো শোনা বউ আমার, আর মন মানছে না। উহুম। আর একটু জল নিবে ভাই তো? আর জল খাও না, জল আর ভাত খেয়ে প্যান হয়ে গেছে। ঠিক আছে, ওখানে গ্লাসটা রাখো। সত্যি কাকিমা তুমি কত ভালো, তোমার মতো যদি কাকা হইতো তাহলে আমার জীবনে এত আর কষ্ট হইতো না। এমএলএ সাহেব যখন আমাকে ছেড়ে দিল তখন ভাবলাম জীবনের সব সুখ আমি ফিরে পেলাম। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না কাকিমা, তুমি যেমন করে কাকাকে বুঝিয়ে পারি আমার বউকে আমার কাছে ফিরে দেওয়ার ব্যবস্থা করো, তাহলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী হয়ে থাকবো তোমার কাছে। তুমি কাকি লও, তুমি আমার মায়ের মতো। আমি এখন কি করব, কোথায় যাবো বলো কাকিমা? হ্যাঁ, আমার তো মরা ছাড়া আর কোনো রাস্তা নাই বলো। মরবে কিসের জন্য? খেপা ছেলে মরতেছে, রোজ বেলায় সাইড কথা বলতে নাই। ঠিক, তুমি তোমার বউকে পেয়ে যাবে, তুমি অত চিন্তা করছো কিসের লেগে? আমার কাছে একটাই চিন্তা হচ্ছে, এমএলএ সাহেব যদি আমার বউকে বিয়ে করলে তাহলে আমার জীবনটা তো পুরো শেষ হয়ে যাবে একবারে। কেন তুমি এরকম কথা চিন্তা ভাবনা করছো? তার বউ আছে, তার ছেলে আছে, সে বিয়ে করবে বলেই হয়ে যাবে নাকি? অত সহজ জিনিস নয়, ফালতু বাবা বিয়ে করবে বলেই হয়ে যাবে। তোমাদের কথাই যেন সত্যি হয়, এমএলএ সাহেব যাতে আমার বউকে ছেড়ে দেয়, যাতে না বিয়ে করুক। করবে না, করবে না, অত তুমি চিন্তা ভাবনা করো না, করবে না ও। ঠিক আছে কাকিমা, ভালো থেকো, এখন তাহলে আমি আসছি। এসো। মা, বাবা যদি বিয়ে করেই নেয় তাহলে তো ফালতুকে আর বাঁচানো যাবে না, ফালতু তো মরে যাবে। আমি আর কি করবো মা বল, আমার তো আর কিচ্ছু করার নাই। আমি তো বুকের উপরে পাথর নিয়ে দুনিয়াতে বেঁচে আছি বল। মা, বাবা একবারও আমাদের কথা ভাবে না বলো? ভাবলে কি আর এরকম কইতো বল? জানো মা, ফালতু কত ভালো ছেলে, বিশাল ভালো ছেলে ও। ওকে আমি ভালোবেসেছিলাম, ওকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু ও রাজি হয়নি। ও বলছে না আমার বউ আছে, আমি আমার বউকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ও আমাকে বিয়ে করেনি, কিন্তু ওরই বউকে নিয়ে বাবা ছিনিমিনি খেয়েছে, ও কত সহ্য করছে বলো তো? যারা ভালো হয়